আসছে কেন হারে? মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্য। সাইয়েদনা ওমর বসক, পাশে সাঈদ ইবনে আমের, সামনে আপনাদের মতো এমন হাজারো মানুষের জমায়েত। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে, এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, পাবলিক দেখতে পারে না। আরে হয় কিনা এমন? হয় কিনা? সাইয়েদনা ওমর ডাক দিয়ে জানতে চাইলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি? থাকলে দাঁড়ায় যাও। বাপরে বাপ, এক বছর আগে আপনাকে এই ময়দানে আয়া যদি কইতাম আপনাকে এলাকার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি, পাবলিক মাথার নিচের দিকে দিয়া মনে মনে বলতো অভিযোগ তো আছে, কিন্তু দাঁড়াবো না। এখন দাঁড়াইলে সকালে শুয়া পড়া লাগবে। ঠিক নি কথা? তুই কথা কস না কেন? ঠিক নেই? আল্লাহ এই 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 ভয়ঙ্কর অবস্থা থেকে আল্লাহ দেশ ও জাতিকে রক্ষা করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। ওই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা আর ফেরত যেতে চাই না। আমরা আয়নাগর লাগতো না, আবার আইলে তোর আয়নাগর ঢুকাম। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ আল্লাহ ওরে আয়নাগর কবুল করুন। আল্লাহ। হযরত ওমর যখন কইছে দাঁড়া, ওই কোন থেকে বুড়া দাঁড়ায় গেছে, আসো। মানুষের অভ্যাস হলো মানুষ অনুকরণ প্রিয়, দেখা দেখি কাম করে। আপনি রাস্তায় দাঁড়ায় ঘাটটা ব্যথা করতেছে, আকাশের দিকে কিছুক্ষণ এমনি তাকায় থাকেন, ঘাড় ব্যথা করতেছে, চোখ হয়তো বন্ধই, কিন্তু দেখবেন পাশে দিয়া যারা যায় অধিকাংশ দাঁড়ায় দেখবে আপনি কি দেখতেছেন। ঠিক নি কথা? একজন যখন দাঁড়ায় গেছে, সাথে সাথে আরো তিনজন। ওমর কয় কারবার ঠিকই, কারে দেখতে আইলাম, এর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই। বলেন বলেন আপনার কি সমস্যা? যুবকরা খেয়াল করে শোনো ভাই, আপনার কি সমস্যা? প্রথম জন দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন কোন বুন্দা বেড়া পাঠাইছেন, বেড়ায় মাসে একদিন অফিসে আয় না। মাসে? আরে কয়দিনে? আরে কয়দিনে একদিন? মাসে একদিন আয় না, এটা বলে অভিযোগ। আর আমরা তো সপ্তাহে ছুটি কাটাই 2.5 দিন। আরো কত বন্ধ আছে, সুবহানাল্লাহ। এই যে সবরাতের বন্ধ পড়বো রবিবারে, দুনিয়ায় আগমন দিবস, দুনিয়া থেকে বিদায় দিবস, দেশে ঢুকা দিবস, দেশ থেকে পলায়ন দিবস, এই দিবস ওই দিবস। 20 বছর পরে হেরার দিবস খুঁজা পাইব না, আরো কত দিবস যাইব, আমি অপেক্ষায় আছি। জামাইব কাজ্জাকাজ্জি দিবস, এইরকম কিছু হইতে পারে। আরে কথা ঠিক নেই? আল্লাহর নবীর সাহাবী মাসে একদিন অফিসে আসে না, জনগণের অভিযোগ। হযরত ওমর তো রাগ হয়ে গেছে, সাঈদ জবাব দাও, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? আসামির কাঠগড়ায় ধনী এলাকার গভর্নর, আপনারা বলেছেন সময়ের সেরা ধনী হওয়ার কথা ছিল, মনে আসেনি কথা? কেন মাসে একদিন অফিসে আসে না? হযরত সাঈদ বলেন, আমিরুল মুমিনিন আপনি তো জানেন আমি গরিব মানুষ। এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। বলে, আরে মাসে একদিন অফিসে কেন আসো না সেটা বলো। বলে, 1 মাস এই 1 জোড়া কাপড় পরতে 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 দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়, তাই মাসে একবার উপরেরটা ধুয়ে দেই, শুকাইলে নিচে পরি, নিচেরটা ধুয়ে দেই, শুকাইলে উপরে জড়াই। আমিরুল মুমিনিন এটা করতে করতে বেলা একটু উপরে উঠে যায়। আমি আসি না ওই কথা ঠিক না, আসি একটু দেরি হয়। উনি হয়তো সকালে এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না, আসি। হযরত ওমর তো বুঝে গেছেন অভিযোগের ধরন কি, কিন্তু দাঁড়াইছে শোনা তো লাগে। এই দ্বিতীয় জন, আপনি বলেন আপনার কি সমস্যা? ও আল্লাহ, দ্বিতীয় জনের অভিযোগ তো আরো মারাত্মক। কি বলে জানেন? আমিরুল মুমিনিন আমাদের গভর্নর রে রাতে, দিনে তো পাই, রাতে আর পাই না। কোন সময় পায় না? কি ডিউটি লইছে হেরে, রাতেও সময় দেওয়ার লাগবে। দেখছেন অবস্থা? হযরত ওমর তো তাও রাগ হয়ে গেছে। সাঈদ জবাব দাও, কেন তোমাকে রাতে পায় না মানুষ? মানুষের সেবার জন্য তোমাকে পাঠালাম, মানুষ তোমাকে পায় না কেন? জবাব দাও। আল্লাহর নবীর সাহাবী আসামির কাঠগড়ায় কাচুমাচু হয়ে জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন এটা তো প্রকাশ করার বিষয় ছিল না, কিন্তু এখন আপনি জানতে চাইছেন, না বলেও তো পারতেছি না। আমিরুল মুমিনিন কসমতু হায়াতি বাইনা রব্বি ওয়া বাইনা ইবাদি,
আমিরুল মুমিনিন জীবনটারে দুইটা ভাগ করছি। রাতটা আমি আমার মালিককে সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। আল্লাহু আকবার। আমরা তো ব্যস্ত মানুষ, মালিককে টাইম দেওয়ার সময় কোথায় আমাদের? কত কাজ, সংসার, পরিবার, ব্যবসা, রাজনীতি, কত কাজ। অথচ এই হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই বাদ, এই হায়াতের একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায়, খেলোয়াড়েরা পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়। আরে পায় না কেবল আমার মালিক, মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায় দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না 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 না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। আর যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেয়, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড় গুলোরে পায়ে দলে মেরে ফেলি, ওই পোকামাকড় গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, কারণ আমাদের হাতে সময় নাই। সময় একদিন আসবে, কসম আল্লাহর, সময় একদিন আসবে, কিন্তু করার থাকবে না কিচ্ছু। সেদিন শুধু চিৎকার করে করে কানবর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, তো আজকে আর এই বাম হাতে আমল নামা নেওয়া লাগে না, আজকে আর এই বিপদে পড়া লাগে না। এর যুবক ও বাবা, খেয়াল করে শোনেন, সময় আমার খুব ঘনায় আসছে, আমি বুঝতেছি। একটু ছোট্ট করে আপনাদেরকে পুঁজির একটা গল্প শোনাই। শুরুতে বলেছি আখিরাতের পুঁজি লাগবে, পুঁজি। সেই পুঁজির একটা ছোট্ট গল্প শোনাই, জীবন ঘনিষ্ঠ গল্প। 3 বছর আগের কথা। আমার মাদ্রাসার এক ওস্তাদ একদিন আমার অফিসে আমারে ডাক দিয়ে তার মোবাইলে একটা ভিডিও দেখাচ্ছেন। ভাই দেখেছেন একটা ভিডিও? কি এটা? বলে কোনো এক আরব দেশের এক টেলিভিশনের প্রোগ্রাম, সাক্ষাৎকার পর্ব। একজন একটা ছোট্ট বাচ্চার সাক্ষাৎকার নিচ্ছে। বাচ্চাটার বয়স বড় জোর 13-14 হবে। কত? 13-14 কি অনেক বয়স না? বাচ্চা, ছোট্ট বাচ্চা। বাচ্চাটার চোখ নাই, অন্ধ। অন্ধ যে চোখ ভিতরে ডাবানো, আরবিতে বলে মাকফুবুলাইন, গর্ত গর্ত। উপস্থাপক বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমার যে চোখের নিয়ামত নাই, তুমি কি আল্লাহর কাছে এই নিয়ামত ফেরত চাও? পিচ্চির ছোট্ট বাচ্চার জবাব, না না, আমি এই নিয়ামত ফেরত চাই না। আমি তো অবাক হয়ে গেছি, কিরে বোকা নাকি, বলে কিটা চোখের নিয়ামত ফেরত চায় না, ও কি বুঝে কিছু? তা আমি তো ভিডিও দেখে অবাক হইছি, কিন্তু উপস্থাপক তো সামনাসামনি বসা। তিনি অনেক বেশি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, লিমাজা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না? আরে বাচ্চাটার জবাবটা শুনে বুঝছি বোকা তো ও না, বোকা তো দেখি আমি না। আল্লাহকে হাজির নাজির রেখে আপনাদেরকে বলছি, বাচ্চাটার জবাবটা শুনে, যেহেতু সামনাসামনি নিজে দেখতেছি, ছোট্ট বাচ্চার চেহারার দিকে তাকায়া ওর কথাটা শুনে আমি সাথে সাথে কান্না করে দিছি। আরে বললো কি সে? এটা তার চিন্তাটা কত ফ্রেশ, কত উন্নত। আরে আমার কি চিন্তা, ওর কি চিন্তা। বাচ্চারা বলে কি জানে, কেন সেই নিয়ামত ফেরত চায় না? কি পুঁজি বানাইছে যুবক, খেয়াল করো, কি পুঁজি বানাইছে দেখেন। ও বলে কি, আমি এই নিয়ামত দুনিয়ায় কেন চাই না? এই জন্যে চাই না, আমি পুঁজি বানাইছি। হাসরের মাঠে যখন হিসাবের জন্য একে একে ডাক পড়বে, তো যখন আমার সিরিয়াল আসবে, আচ্ছা বলে ছোট্ট বাচ্চার কি সিরিয়াল, কিন্তু ওর চিন্তাটা কত উঁচা। বলে যখন আমার সিরিয়াল আসবে, তখন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হয়ে বলতে পারি, ও আমার মালিক, দুনিয়ায় তো তুমি আমার এই নিয়ামতটা দাও নাই, ওগো মালিক, এই উসিলায় কি আজকে আমার আযাবটা একটু কমায় দেওয়া যায় না মালিক? আমি কাঁদতেছিলাম ঠিক উল্টা চিন্তা করে, যাহারে আমার যখন সিরিয়াল আসবে, আমি হাসান জামিল যখন আমার মালিকের সামনে দাঁড়াবো, ঠিক উল্টা প্রশ্নটাই যদি আমার মালিক আমারে করেন, তো আমি কি জবাব দিব? আমার মালিক যদি আমাকে জিজ্ঞেস করেন, এরে হাসান জামিল, তোকে তো চোখের এই নিয়ামতগুলো দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়ায়া দেই, তো আমি কি জবাব দিব? তোকে তো এই জবানের নিয়ামত দিছিলাম, তুই তো এই নিয়ামত ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়ায়া দেই, তো আমি কি জবাব দিব? ও বাবা, আপনি কি জবাব দিবেন? ও যুবক, তুমি কি জবাব দিবা? ও ভাই, কি জবাব দিবেন বলেন? কার কি পুঁজি আছে, যেই পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি?
আপনাদের হয়তো আছে, আমার নাই, আমি শুরুতে বলেছি, সেই জন্য এইভাবে বলছি। বাবা, পুঁজি কিন্তু লাগবে, পুঁজি ছাড়া পার পাওয়া যাবে না। যুবক, পুঁজি কিন্তু লাগবে, পুঁজি ছাড়া আগানো যাবে না মালিকের সামনে থেকে। হ্যাঁ হ্যাঁ বলবা পুঁজি আছে, আমিও জানি পুঁজি আছে, আমারও আছে, আমাদের পুঁজি আছে, আছে গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার পুঁজি আছে, গুনাহ। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। আল্লাহ তাআলা, ও বাজার এদিকে তাকান, আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করেন। বলেন আমিন। হুজুর চলে আসছে, আমি আর দেরি করব না। আল্লাহ তাআলা শুরুতে বলেছেন আমাদেরকে সাহাবীদের সাথে জীবনকে মিলানোর জন্য। মনে আছে তো? কথা মনে আছে? হযরত সাঈদের ঘটনা আমি আর আগের দিকে নিচ্ছি না, শুধু এতটুকু বলার জন্য যতটুকু দরকার ছিল যে একজন মানুষ দুনিয়া বিমুখ হইলে কেমন হয়, জাহেদ হইলে কেমন হয়, সাহাবীদেরকে দেখে শেখা দরকার। আল্লাহ বলেছেন আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে। জোরে কোন, শুরুতে কি শুনেছেন? আমল কাদের সাথে মিলাইতে হবে? আল্লাহ তাআলা আমাদের সমস্ত আমলকে সাহাবীওয়ালা আমল বানানোর তৌফিক দান করেন। এর জন্য আমাদের বুজুর্গরা ছোট্ট একটা টিপস দিয়েছেন, ছোট্ট একটা পরামর্শ শুনবেন নি আপনারা? একটা ওয়াদা দিবেন নি আমার সাথে? দিবেন নি ইনশাআল্লাহ? তো বলেন, নেকি যত ছোট হোক, বলেন নেকি যত ছোট হোক ছাড়বো না। বলেন নেকি যতই ছোট হোক ছাড়বো না। গুনাহ যত ছোট হোক করব না। বলেন গুনাহ যত ছোট হোক করব না। এটা হচ্ছে সাহাবাওয়ালা জিন্দেগি। এইটা যদি কেউ জীবনে অনুসরণ করে চলতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে সাহাবীদের সাথেই হাসরে উঠাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাহাবীওয়ালা জিন্দেগি দান করেন। যে মহান বুজুর্গের ওসিলায় আজকে এত বছর পরেও আমরা এখানে জমায়েত হয়েছি, আল্লাহ ওই বুজুর্গের কবরকে